गुड मर्निंग आशा करी भालो आছেন সুস্থ আছেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক মহিলা আছেন যারা সাদা স্রাবের সমস্যায় ভোগেন, কিন্তু তাদের এই যে সাদা স্রাবের যে সমস্যা সেটা মূলত ঋতুস্রাবের পরে হয়। অর্থাৎ তাদের মাসিক শেষ হলো, মাসিক শেষ হওয়ার পরে তাদের এই সাদা স্রাবের সমস্যা উপস্থিত হলো। তো এই ধরনের যদি সমস্যায় তারা ভোগে, অর্থাৎ তাদের সাদা স্রাবের কন্ডিশনটা যদি এই রকম হয়, সেক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো সাদা স্রাব এই সমস্যাটি যেহেতু মহিলাদের একটি কমন সমস্যা, এবং এই সাদা স্রাবের ধরনও কিন্তু ডিফারেন্স হয়ে থাকে। কখনো দেখা যায় যে সাদা স্রাব ঋতুস্রাবের আগে হচ্ছে, কখনো পরে হচ্ছে, বা ঋতুস্রাবের সময় হচ্ছে। এই বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন কন্ডিশনে এবং সাদা স্রাবের বিভিন্ন ধরনও কিন্তু হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যাবে যে সাদা স্রাব হচ্ছে, কিন্তু সেটা ঋতুস্রাব মাসিক হয়ে গেল, তারপরে তার সাদা স্রাবের সমস্যা শুরু হলো। তো এই পরিস্থিতিতে বিভিন্ন মেডিসিন আছে। তো এই মেডিসিনগুলি অবশ্যই আপনার কনস্টিটিউশনাল ম্যাচ করে সেবন করতে হবে। তো আজকের ভিডিওতে যে মেডিসিনগুলি আলোচনা করব, সেই মেডিসিনগুলির কনস্টিটিউশনাল যদি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ না হয়, সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে আপনার ধর্ম অনুযায়ী মেডিসিন বলে দেবো। এবং আজকের এই বর্ণিত মেডিসিনগুলি যদি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হয়, সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। তো সবকটি নেওয়ার দরকার নেই, যেটি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন। তো এই সমস্যার প্রথম দুটি মেডিসিন আছে, সেটি হলো বোরাক্স এবং অ্যালুমিনা। বোরাক্সে দেখা যাবে যে ঋতুস্রাবের পরে সাদা স্রাবের সমস্যা হচ্ছে এবং রোগী অনেক দিন ধরেই এই সাদা স্রাবের সমস্যায় ভোগে। তো তাদের সাদা স্রাবের সমস্যা হয় একটু ওয়াটারি ডিসচার্জের মতো, এবং সেটা অপেক্ষাকৃত পাতলা টাইপের হয়ে থাকে সেই সাদা স্রাবটা। তো এই সাদা স্রাবে দেখা যাবে যে একটা গরম ভাব থাকে, অর্থাৎ তাদের যে জরায়ুতে বা ভ্যাজাইনাল এরিয়াতে একটা গরম ভাব থাকবে এবং জলের মতো পাতলা ওয়াটারি ডিসচার্জ হতে থাকবে, এবং এই সমস্যাটি হবে আপনার ঋতুস্রাবের পরে। তো এই রকম সিনড্রোম যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এই বোরাক্স মেডিসিনটি গ্রহণ করতে পারেন 200 পাওয়ারে দিনে একবার কিছুদিনের জন্য। এবং অ্যালুমিনাতে দেখা যাবে অনেক সময় দেখা যাবে যে একটু ডিমের লালার মতো তাদের এই ওয়াটার ডিসচার্জটা হবে তাদের ভ্যাজাইনাল এরিয়া থেকে। এই অ্যালুমিনার ইউনিক সিনড্রোম হলো যে তাদের এতটাই হোয়াইট ডিসচার্জ হবে যে তাদের যে ভ্যাজাইনাল এরিয়া থেকে পায়ের দিকে সেই ডিসচার্জটা, সেই স্রাবটা নেমে আসবে, অর্থাৎ জাং অবধি গড়িয়ে যাবে, এইরকম তাদের ডিসচার্জ হবে। তো এই রকম যদি আপনার সাদা স্রাবের সমস্যা হয়, অর্থাৎ সাদা স্রাব যখন হচ্ছে এত পরিমাণে হচ্ছে যে আপনার পা দিয়ে গড়িয়ে নিচে নামছে, তো এইরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি অ্যালুমিনা মেডিসিনটি গ্রহণ করবেন। তো অ্যালুমিনা এই ক্ষেত্রে আপনি 200 পাওয়ারে আপনি দিনে একবার কিছুদিনের জন্য নিতে পারেন। তো এই মেডিসিনটি খুব বেশি রিপিট করার দরকার নেই, মোটামুটি যত কম রিপিট করবেন তত মেডিসিনটি কিন্তু ভালো কাজ করবে। মাসিকের পরে যদি সাদা স্রাব সমস্যা হয়, সেক্ষেত্রে আরেকটি দারুণ মেডিসিন, সেটি হলো প্ল্যাটিনাম। তো প্ল্যাটিনাম যে কোনো মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই প্ল্যাটিনাম মেডিসিনটি অনেকটা ম্যাচ করে, কারণ প্ল্যাটিনামে দেখা যায় যে একটা অহংকার প্রবণতা, এবং সে নিজের সমস্ত কথাকে প্রতিষ্ঠা করতে চায়, সে নিজেকে অন্যদের থেকে অনেক উপরে রাখতে চায়, এবং সে ভাবে যে আমার সমকক্ষ কেউ নয়, এইরকম একটা মেন্টালিটি থাকে। তার সাথে জরায়ুর বিভিন্ন সমস্যা থাকে, পিরিয়ডজনিত সমস্যা থাকে, বা দেখা যাচ্ছে যে তাদের যে জরায়ুতে কোনো সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে পিসিওডি সমস্যা আছে, বা পলিপ আছে, বা ফাইব্রয়েড আছে। তো এই ধরনের জরায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে। তার সাথে দেখা যায় যে ঋতুস্রাবের পরে একটা সাদা স্রাবের সমস্যা হয়, এবং এই যে সাদা স্রাব, এই সাদা স্রাব ওয়াটারি টাইপের হয়ে থাকে না, এই সাদা স্রাব একটু গাঢ় থিক টাইপের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি এই প্ল্যাটিনাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটিনাম আপনি 200 পাওয়ারে
2 ফোঁটা মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিনটিও আপনি দিনে একবার করে কিছুদিন নিতে পারেন। এই সমস্যার আরো দুটি দারুণ মেডিসিন, সেটি হলো কোলোফাইলাম এবং ক্রিওজোটাম। তো এই দুটি মেডিসিনে একটি কমন লক্ষণ দেখা যাবে যে ধরুন আপনার ঋতুস্রাব শেষ হলো 5 তারিখে এবং আবার নেক্সট ঋতুস্রাব শুরু হচ্ছে আপনার পরের মাসের 5 তারিখে, তাহলে এই দুটি ডেটের মাঝখানে দেখা যাবে যে আপনি এই সমস্যায় ভুগতে থাকবেন। এই সমস্যা ক্রমাগত আপনাকে ভোগাবে, অর্থাৎ ঋতুস্রাব যখন শেষ হলো সেইখান থেকে ঋতুস্রাব যখন আবার পরের মাসের জন্য শুরু হচ্ছে তার মধ্যবর্তী সময়ে আপনার ঋতুস্রাবের সমস্যা মনে হচ্ছে কন্টিনিউ থেকে যাচ্ছে এবং প্রতি মাসে সেটা রিপিট হচ্ছে। তো এইরকম একটি কমন সমস্যায় এই দুটি মেডিসিন ব্যবহার করা হয়, কিন্তু দুটি মেডিসিনের কনস্টিটিউশনাল কিন্তু আলাদা। এক্ষেত্রে কোলোফাইলাম তারা ব্যবহার করবেন যাদের দেখা যাচ্ছে যে মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে, অর্থাৎ মাসিক ইরেগুলার হয়, মাসিকের সময় তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা করে, তারপর দেখা যাচ্ছে যে তাদের যে মাসিক হচ্ছে সেই মাসিক অনেকটা চাপ ব্ল্যাকিস, আবার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে, কারো ক্ষেত্রে অল্প হচ্ছে। তো এইরকম একটি কনস্টিটিউশনাল দেখা যাবে তাদের পিরিয়ডসের ক্ষেত্রে, তারা ব্যবহার করবেন কোলোফাইলাম। এবং ক্রিওজোটামে দেখা যাবে যে তাদের যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে সেটি অপেক্ষাকৃত গাঢ়, খুবই গাঢ় এবং ইওলিস টাইপের, তার সাথে সাথে ভ্যাজাইনাল এরিয়াতে যে স্রাবটি বেরোচ্ছে সেই স্রাবটি অত্যন্ত ক্ষতকর, মানে আপনার ভ্যাজাইনাতে চুলকানি হবে এবং সেখানে একটা আলসারেশন হবে, ঘাঘা টাইপের হয়ে যাবে। তো সাদা স্রাবের সাথে যদি ঘাঘা টাইপের হয়ে যায় এবং এই ঋতুস্রাবের আপনার শেষ হলো এবং পরের মাসে যে শুরু হচ্ছে তার মধ্যবর্তী সময় যদি হয়, সেক্ষেত্রে আপনি ক্রিওজোটাম মেডিসিনটিকে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন গ্রাফাইটিস এবং সিপিয়া। তো এতে দেখা যাবে যে আপনার ঋতুস্রাবের পরিবর্তে সাদা স্রাব হচ্ছে। এই গ্রাফাইটিসেও এই লক্ষণটি আছে, আবার সিপিয়াতেও আছে এবং সাইলেসিয়াতেও এই লক্ষণটি দেখা যায়। তো এই গ্রাফাইটিস এবং সিপিয়াতে দেখা যাবে যে ঋতুস্রাবের পরিবর্তে আপনার সাদা স্রাব হচ্ছে। গ্রাফাইটিস সেই সমস্ত মহিলা ব্যবহার করবেন যারা একটু ফ্যাটি, ফ্লবি এবং ফেয়ার, অর্থাৎ ফর্সা আছে, মোটা আছে এবং সুন্দর আছে, এই ধরনের গরম, কিন্তু তাদের স্কিনের বিভিন্ন সমস্যা আছে, অপেক্ষাকৃত গরম কাতর এবং তাদের যে সাদা স্রাবটা হচ্ছে সেটা অত্যন্ত ক্ষতকর, একটা আলসারেশন হচ্ছে, চুলকানি হচ্ছে প্রচুর, এইরকম যদি কন্ডিশন থাকে সেক্ষেত্রে গ্রাফাইটিস। এবং সিপিয়াতে দেখা যাবে যে সিপিয়ার মহিলারা অত্যন্ত হিংসুটে এবং তারা অত্যন্ত জেলাসি যাকে বলতে পারেন, তার পাশাপাশি দেখা যাবে তারা অত্যন্ত দুঃখাতুর, তারা ভাবে যে সংসারের সমস্ত কিছু থেকে সে বঞ্চিত, এইরকম একটি মানসিক অবস্থা থাকে। তার সাথে যে ডিসচার্জটা হয়, অর্থাৎ যে সাদা স্রাব হয়, সেই সাদা স্রাবের কারণে তাদের যৌনাঙ্গে ঘা হয়ে যায়, একটু আলসারেশন হয়ে যায়, প্রচুর পরিমাণে চুলকায়। তো এইরকম পরিস্থিতিতে আপনি এই সিপিয়া মেডিসিনটি গ্রহণ করতে পারেন। এই দুটি মেডিসিন আপনি প্রথমে 30 পাওয়ারে, পরে 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালগেরিয়া ফস। যে দেখা যাচ্ছে যে ঋতুস্রাবের পরে আপনার সাদা স্রাব হচ্ছে এবং সেই সাদা স্রাবের ধরন দেখা যাচ্ছে একটু মিল্কি টাইপের, অর্থাৎ দুধের মধ্যে একবারে মিল্ক টাইপ হোয়াইট ডিসচার্জ। তো সেক্ষেত্রে এই ক্যালগেরিয়া ফস মেডিসিনটি গ্রহণ করা যেতে পারে। তো এই মেডিসিনটি আপনি প্রথমে 12x পাওয়ারে গ্রহণ করতে পারেন কিছুদিন, তারপরে আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন। তো এইভাবে আপনার এই সাদা স্রাবের সমস্যা ভালো করতে পারেন, সেই সমস্ত সাদা স্রাব যে সাদা স্রাব দেখা যাচ্ছে যে ঋতুস্রাবের পরে হচ্ছে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ।